প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব পল সায়েন্স। উচ্চ মাধ্যমিকের এই পল সায়েন্স প্রশ্নপত্রটি নিয়ে আলোচনা করব, যেটি তোমাদের পরীক্ষার জন্য কিন্তু কিছুটা হলেও গুরুত্বপূর্ণ হতে পারে। তাই ভিডিওটি অতি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা খুবই মনোযোগ সহকারে দেখে নিও। দেখো, এখানে প্রথমে তোমাদের কিন্তু ৩ ঘন্টা ১৫ মিনিটের যে পরীক্ষা, অর্থাৎ ১৫ মিনিট কিন্তু প্রশ্নপত্র পড়ার সময়সীমা, আর ৩ ঘন্টা কিন্তু তোমাদের উত্তরপত্র সমাধান করবে তোমরা প্রশ্নপত্রটি। তো পল সায়েন্সে সম্পূর্ণ মার্কস ৮০, যেখানে ৪০ নম্বর বড় প্রশ্ন আর ৪০ নম্বর কিন্তু শর্ট কোয়েশ্চেন। তো প্রথম পার্ট এই, এখানে বড় প্রশ্নগুলো তোমরা দেখে নিয়েছো অলরেডি। তো দেখো, এই যে বলা হচ্ছে নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও ৮ গুণ ৫, এখানে ৮টা মার্কস করে থাকে প্রত্যেকটা প্রশ্ন, মানে ৫টা প্রশ্ন। এই এক দাগের ক্ষেত্রে কিন্তু ৫টা প্রশ্নের উত্তর তোমরা করবে। নেক্সট চলে যাও পার্ট বি। দেখো, এমসিকিউ প্রশ্ন কিন্তু তোমরা প্র্যাকটিস অতি অবশ্যই করবে। এই প্রশ্নগুলো প্র্যাকটিস করো। দেখো, এখান থেকে হয়তো তোমরা কিছু প্রশ্ন কমন পেয়ে যেতে পারো। তো আমি আলোচনা করছি প্রথম ২৪টা প্রশ্ন। দাতাত শব্দের অর্থ হলো, সঠিক উত্তর উত্তেজনা প্রশমন। নেক্সট, জোট নিরপেক্ষ আন্দোলনের জনক হিসেবে চিহ্নিত করা হয় জওহরলাল নেহেরুকে। সম্মিলিত জাতিপুঞ্জ আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় ১৯৪৫ খ্রিস্টাব্দের ২৪শে অক্টোবর। কিউবা সংকট কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল? ১৯৬২। ভারত পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল ১৯৭২ খ্রিস্টাব্দে। ভারতের পরমাণু নীতির মূল কথা হলো নো ফার্স্ট স্ট্রাইক। সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? নেপালের রাজধানী কাঠমান্ডুতে। সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিবের কার্যকালের মেয়াদ কত বছর? ৫ বছর। নেক্সট, দেখো, সম্মিলিত জাতিপুঞ্জ সনদে মূল ধারার সংখ্যা হলো ১১১টি। শান্তির জন্য ঐক্য প্রস্তাব সাধারণ সভায় গৃহীত হয় ১৯৫০ খ্রিস্টাব্দে। নেক্সট, মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষের নাম হলো কি? সেনেট। দেখো, এখানে কিন্তু সদস্য সংখ্যা ১০০। নেক্সট, স্বাধীনতা সংরক্ষণের জন্য বিচার বিভাগের স্বতন্ত্রতা অত্যাবশ্যক। একথা কে বলেছেন? এই যে ৪টে প্রশ্নের উত্তর তোমরা দেখতে পাচ্ছ, গার্নার, মন্তেস্কু, ল্যাস্কিয়ার, বার্কার। এই প্রশ্নের উত্তরটি তোমরা কমেন্ট বক্সে জানাবে। না পারলে তবু অবশ্য প্রশ্নটি মেনশন করে দেবে, আমি তোমাদেরকে উত্তরগুলি দিয়ে দেবো। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও। তোমার বন্ধুদের মধ্যে কিন্তু এই ভিডিওটি শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি কিন্তু অল করে রেখো। এবারে পরবর্তী চলে যাও ১৩ নম্বর প্রশ্ন। অধ্যাদেশ জারি করতে পারে সরকারের শাসন বিভাগ। সবচেয়ে শক্তিশালী বিচার বিভাগ রয়েছে ভারতে। দেখবে, আমি আগের একটা প্রশ্ন, সেটা কিন্তু এই প্রশ্নটি আলোচনা করে দিয়েছি। আমলাতন্ত্রে প্রাধান্য পায়, এখানে ৪টে অপশান। সঠিক উত্তরটি তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দাও। নেক্সট, পৃথিবীর সর্বাপেক্ষা শক্তিশালী দ্বিতীয় কক্ষ হলো মার্কিন সিনেট। নেক্সট, কেন্দ্রীয় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে লোকসভার কাছে। ভারতের যে শাসন বিভাগের প্রকৃত প্রধান, তিনি হচ্ছে রাষ্ট্রপতি। ভারতের পার্লামেন্টে যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার। ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় সংবিধান সংশোধনের পদ্ধতিসমূহ কিন্তু উল্লেখিত রয়েছে? ৩৬৮ নম্বর ধারায়। পশ্চিমবঙ্গে প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৭৮ খ্রিস্টাব্দে। গ্রাম পঞ্চায়েতের প্রধান যে সভা, যে আহ্বান করেন হচ্ছে বিডিও। নেক্সট, জেলা পরিষদের প্রশাসনিক প্রধান হলেন সভাধিপতি। কলকাতা কর্পোরেশনের স্বপরিষদ মেয়রের সদস্য সংখ্যা ১২ জন। নেক্সট রয়েছে, দেখো, এই ২৪টা প্রশ্ন তোমাদের শেষ হলো। এরপরে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে বিকল্প প্রশ্নও কিন্তু তোমরা পেয়ে যাবে প্রত্যেকটা প্রশ্নের সাথে। দেখো, এগুলো কিন্তু ১ মার্কসের প্রশ্ন। এখানে মোট ১৬টা প্রশ্ন রয়েছে। এই ১৬টা প্রশ্ন তোমরা অ্যাটেন্ড করবে। প্রত্যেকটা, যে প্রশ্নটি তোমরা পারছো না, অতি অবশ্যই সেই প্রশ্নটা কমেন্ট বক্সে তোমরা লিখে দাও। আমি তোমাদের কমেন্টে গিয়ে প্রত্যেককে সেই প্রশ্নের উত্তরগুলো কিন্তু দিয়ে দেবো। দেখো, ১৬টা প্রশ্ন তোমাদেরকে কিন্তু করতে হবে। লাস্ট প্রশ্ন রয়েছে, বড় কমিটি কি অথবা গ্রাম পঞ্চায়েতে আয়ের দুটো উৎস লেখো। প্রিয় বন্ধুরা, দেখো, এই প্রশ্নগুলো, এই ১-২ মার্কসের এবং বড় প্রশ্নগুলো তোমরা একটু প্র্যাকটিস করে নিও। এখান থেকে এটা কিন্তু একটা টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র আমি তোমাদের আলোচনা করলাম আজকের এই ভিডিওতে। এখান থেকে কিছু প্রশ্ন হয়তো তোমরা কমন পেয়ে যেতেও পারো। তাই প্রশ্ন সেটটি অতি অবশ্যই তোমরা প্র্যাকটিস করে নিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের যে বেল বাটনটি রয়েছে অল করে রেখো। থ্যাংক ইউ।